তো ফ্রেন্ডস, অনলাইন ড্রয়িং কম্পিটিশনের পর আমার কাছে দুটো কমেন্ট এসেছিলো। একটা কমেন্ট হচ্ছে যে অনেকেই বলছিল যে এই কম্পিটিশনটা হোয়াটসঅ্যাপ থ্রুতে করতে, যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো খুব ইজি হয়। অনেকে তো মেল নেই, অনেকে মেল করতে পারে না, অনেকের হয়তো বাবা মার হয়তো মেল নেই, অনেকে হয়তো খুব ছোট। তো সেই সমস্ত নিয়ে অনেক কিছুই ডিসকাস করছিল। আর এখন হোয়াটসঅ্যাপটাকে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, কারণ তোমরা জানো যে যাদের অনলাইন ক্লাস হয়, ধরো সে স্কুল হোক কি কলেজ হোক কি টিউশন হোক, সব জায়গায় এখন কিন্তু আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক আসে, তার থ্রুতে আমরা গুগল মিটে যাই, সেখানে তারপর কিন্তু ক্লাস হয়। তো গাইস, এখন পুরো ব্যাপারটাই হোয়াটসঅ্যাপের ওপর অনেক বেশি কিন্তু নির্ভর হয়ে গেছে এখন, যা জেনারেশন, এডুকেশন হোক কি সমস্ত বিজনেস। আর অনেকেই হয়তো বলছে নাকি হোয়াটসঅ্যাপ নাকি ফেব্রুয়ারিতে নাকি অনেক মোবাইলে কাজ করা বন্ধ হয়ে যাবে। তো গাইস, এগুলো পুরোটাই রুমার্স। আর এই যে হোয়াটসঅ্যাপের যে হ্যাকিং নিয়ে অনেকে বলছে নাকি প্রাইভেসি লিক হচ্ছে। দেখো না, তো তুমি হোয়াটসঅ্যাপে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে শেয়ার করবে না আমি করব, তাই এখানে আমাদের মধ্যে তো কোনো এটা ম্যাটারই করে না যে কি হ্যাক হচ্ছে না হচ্ছে। তো আরেকটা কমেন্ট এটাই ছিল যে অনেকে বলছিল যে অনলাইন ড্রয়িং কম্পিটিশনটা ভালো হয়েছে, যদি আরও এরকম যদি প্রতি মান্থে যদি কিছু একটা এরকম ইভেন্ট যদি রাখা যায়, তাহলে কি হয় যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের একটা প্র্যাকটিস থাকে, আমাদের একটা এফোর্ট থাকে, যাতে আমরা পড়াশোনার সাথে এর ওপর ফোকাস রাখতে পারি। তো গাইস, তার জন্যে আমি কালকেই এই একটা গ্রুপ রেডি করেছি, আর তাতে দেখলাম অনেকেই জয়েন হয়েছে, প্রায় 5-6 জন জয়েন হয়েছে। তো সেটা আমরা টেলিগ্রামে ফার্স্টে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ছিল, আমরা ফার্স্টে তো টেলিগ্রামটাই বানিয়েছিলাম, কারণ টেলিগ্রামে আমি ভেবেছিলাম বলে যে টেলিগ্রামে প্রচুর জন থাকে, কারণ ওয়ার্ল্ড ওয়াইডে টেলিগ্রামটা প্রচুর প্রচার আছে হোয়াটসঅ্যাপের থেকে। বাট আমি অনেকেই বললো যে নাকি হোয়াটসঅ্যাপটা বেশি নাকি তারা প্রেফার করে এনিওয়ে। তো টেলিগ্রাম থেকে অনেকেই জয়েন হয়েছে। তো আমি কালকেই এটা বানিয়েছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সেটা আমরা গাইস, আমাদের লিঙ্ক কিন্তু নিচে আছে, তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আদারওয়াইজ তোমরা পিং করতে পারো এই নাম্বারে, তাহলে আমরা সরাসরি তোমাকে জয়েন করে দেবো। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু আমরা অন্যরকমভাবে করেছি, কারণ প্রচুরজন ভাবে বলে যে একটা গ্রুপে আমি জয়েন করেছি তো সেখানে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান টার্ন অফ করে দেবো। কারণ গাইস, প্রচুরজন ভাবে বলে যে হোয়াটসঅ্যাপে কীরকম মেসেজ হবে, একটু গালিগালাজ হলো কেউ যদি দেখে ফেলে, তার জন্য টার্ন অফ করে রাখা, বা প্রচুর হয়তো মেসেজ আসবে। তো তাই জন্য আমি এটা ভেবেছি যে এটা শুধুমাত্র অনলি অ্যাডমিন মেসেজ করবে। এতে সুবিধা কী হবে, যে তোমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন, শুধুমাত্র সেই সমস্ত নোটিশ আপডেটগুলো পাবে যা আমরা আমাদের চ্যানেলে আপকামিং যেগুলো রেডি করব, যেগুলো দেবো তা নিয়ে। তো এতে তোমরা বেসিক্যালি ইনস্ট্রাকশন পাবে। যেমন কালকেই একটা আমরা কম্পিটিশান, তোমরা জানোই যে দেবীর আরাধনা একটা কম্পিটিশান এনেছি, আর তার কিন্তু কালকেই আমরা ইনস্ট্রাকশন দেবো। তো তার পিডিএফও আমি হোয়াটসঅ্যাপ থ্রুতে দিয়ে দেবো। তো যারা পার্টিসিপেট করতে চাও এখনই জয়েন হয়ে যাও, বা করতে চাও না তারাও জয়েন হতে পারো, যাতে আপকামিং ইভেন্ট হয়তো পরেরটায় তোমরা জয়েন হতে চাও, তো তাতে জয়েন হতেই পারো। তো তাই জন্যই বেসিক্যালি আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আদার কিছুই না, যদি তোমাদের এক্সট্রা কোনো চ্যাট করার থাকে তো আমাকে পিং করতে পারো, আমি তোমাদের জন্য আছি। যে কোনো ডিসকাশন, যে কোনো গাইডেন্সের জন্য আমি আছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে ফোন করেও, তো তাদেরকে আমি সবাইকেই বলি, তাতে হোয়াটসঅ্যাপে কী হয় যে প্রচুর প্রেফার হয়, আর প্রচুর জনের হোয়াটসঅ্যাপটা এখন সবার কাছে খুব ফর্মাল হয়ে গেছে, সবাই ইউজ করে, টেলিগ্রামের থেকেও বেশি ইউজ করে। আবার অনেকে আমাকে বলছিল যে ফেসবুক, ইনস্টাগ্রাম নাকি আমাদের অতটা হাতে নেই, আমরা অতটা করতে পারি না। তো তাতে হোয়াটসঅ্যাপটা বেশি হয়, কারণ আমরা দেবীর আরাধনাতে ফার্স্টেই বলেছিলাম যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম থ্রুতে নেব। তো তাতেও অনেকে আমাকে কমেন্ট করেছে, অনেকে ফোন করে এটা বলেছে। তো তাই জন্য সব কিছু মেনটেন করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা। তো এতে বেসিক্যালি আমরা আপকামিং ইভেন্ট আর আপকামিং সমস্ত ধরনের পিডিএফ দেওয়া বা ইনফরমেশান দেওয়া সেগুলো দেবো, আদারওয়াইজ দেবো না। খুব কমই মেসেজ হবে গ্রুপে, তাই জন্য বলবো এই গ্রুপটায় জয়েন হয়ে থাকতেই পারো। অ্যান্ড অনেকে যারা বলছিল যে অনলাইন ড্রয়িং কম্পিটিশনের পর হোয়াট নেক্সট, তাদেরকে বলবো যে হ্যাঁ, তোমরা দেখেইছো যে আমরা ফেব্রুয়ারিতে দেবীর আরাধনা করছি। আর দেবীর আরাধনা করা একটুখানি আমরা এটাকে একটু টাফ অনেকেরই মনে হচ্ছে। তবে আমাকে আগে যারা বলছিল যে কম্পিটিশানটা একটা সাবজেক্টের উপর করতে, তো তাদের জন্য বোধহয় এটা ইজি হবে, কারণ আমরা এটাকে দেবী সরস্বতীর উপর বেস করে করেছি। কিছু না পরে একটা সরস্বতী ঠাকুরের একটা ড্রয়িং করবে, একটু ভালো করে করবে, ক্রিয়েটিভ মাইন্ডে করবে, যে কোনোভাবে করতে পারো। আর আমরা বলেইছি যে কোনো মিডিয়াম ম্যাটার করে না, যা কিছু করতে পারো। আর আমরা গাইস আপকামিং আরও অনেক ইভেন্ট নিয়ে আসতে চলেছি। আমি ভাবছি অনেক কিছু, কারণ গাইস দেখো 2019 এই চ্যানেলটা স্টার্ট করা, তখন কোনো কনসেপ্ট মাথায় ছিল না। আমি ভেবেছিলাম যে আমি আমার চ্যানেলটাকে একটা লাইনের ওপর প্যারালালি নিয়ে যাবো, একটা লাইনের ওপর দিয়ে টানবো। তো 2020-তে আমরা অয়েল পেন্টিং করেছি, আমরা প্যাস্টেল কালার করেছি, আর এই দুটো খুব দরকার ফাইন আর্টসের জন্য, পিআর থেকে 5th ইয়ার 8th ইয়ার অবধি। প্লাস আমরা থিওরিটিক্যালও ডিসকাস করেছিলাম, অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখতে পছন্দ করেনি। বাট থিওরিটিক্যালটা খুব কিন্তু দরকার, যারা ফাইন আর্টসে 2nd ইয়ার থেকে 8th ইয়ারে যাবে তাদের জন্য থিওরিটিক্যালটা খুব দরকার।
আর তোমাদেরকে বলে রাখি যে বিশ্বভারতীতে যখন এবারে এন্ট্রেন্স হয়নি, বাট যখন ভাইবা হয়েছিল লাস্ট ইয়ার, সেখানে কিন্তু স্যাররা জিজ্ঞেস করেছিল যে তুমি সর্বভারতীয় চারুকলা মন্দিরে এক্সাম দাও কিনা, কারণ ওটা কিন্তু অল ওভার ইন্ডিয়া। আর সত্যি কথা বলতে যারা 5th ইয়ার বা 6th ইয়ার অবধি গেছো, মানে 7th ইয়ার 8th ইয়ারটা তো যথেষ্ট হায়ার লেভেল, আর ওখানে গিয়ে মানে সেন্টারে গিয়ে এক্সাম দিতে হয়, তো 5th ইয়ারটা অবধি যারা গেছো তাদের ভাববে যে তাদের চান্স আছে বিশ্বভারতীতে চান্স নেওয়া, কারণ বিশ্বভারতী কিন্তু প্রচুর টাফ ভাইবা নেয়। আর তারপরে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করে যে ড্রয়িং করছো মানে কীরকম ড্রয়িং করছো, কোনো এক্সাম দেওয়া কিনা, তো সেগুলো, তো আমরা সেগুলো নিয়েও ডিসকাস করি থিওরি বেসিসও। তো আমি 2021-এ এটাই ভেবেছি যে আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু ইভেন্ট রাখবো, সেটা কম্পিটিশন হোক বা এক্সাম। এবার কথা হচ্ছে এক্সাম মানে কি, তো গাইজ মার্চ মাসে আমরা একটা গ্রেড এক্সাম নিয়ে ভাবছি যে রেডি করব। এখনো পর্যন্ত আমাদের পুরোপুরিভাবে প্ল্যান রেডি হয়নি, বাট এটা বলতে পারি যে এই এক্সামটায় তোমাদেরকে মার্কস দেওয়া হবে, তোমাদেরকে একটা সাবজেক্ট দেওয়া হবে, সাবজেক্টের উপর কাজ করবে 14 ডেজের মধ্যে, তার উপর বেস করে তোমাদের মার্কস দেওয়া হবে। কিন্তু মার্কসটা কিভাবে ইন্ডিভিজুয়াল ডিভাইড হবে সেটা আমরা নিয়ে রেডি করছি। তোমরা ফেব্রুয়ারি লাস্টে তো পেয়েই যাবে, এতে তো আশাই করা যায় ইনস্ট্রাকশন যে কিভাবে করতে হবে, কিভাবে মার্কস দেওয়া হবে, কিভাবে সার্টিফিকেট। আর হ্যাঁ, গ্রেড এক্সাম যেটা হবে সেটা পুরোপুরি প্রাইভেটলি হবে, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের গ্রেড সার্টিফিকেটটা। তো এগুলো নিয়ে রেডি হচ্ছে, তো আপকামিং প্রচুর জিনিস নিয়ে রেডি হচ্ছে, তাই জন্য বলবো যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো।